হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো দেখো বেরিয়ে পড়েছি, বুঝতেই পারছো কতটা ভালো আছি, কারণ আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাওয়ার জন্য। আর এই যে দেখো, আমরা দুপুরবেলায় বেরিয়েছিলাম, 2-3টের দিকে ট্রেন ছিল আমাদের। তো 3টে ট্রেনে যাব বলে বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাওয়ার জন্য। আর দেখো কাশিমবাজার স্টেশনে চলে এসেছিলাম ট্রেন ধরার জন্য। আর হ্যাঁ, আমরা ডাইরেক্ট ওখানটাতে যাইনি মায়াপুরে, মানে আমার পিসির বাড়ি আছে মায়াপুরের একটু আগে, তো সেখানে গিয়েছিলাম। তো সেখান থেকে তারপরে গেছিলাম মায়াপুরে ঘুরতে। আবার কি বলছে মাম্মা, আমার গালের এটা দেখো মোটা হয়ে গেছে, লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে। মাম্মাম হাই কর একটু। বাবা বলছে হাই হাই হাই, বলো লাইক কমেন্ট, বলো বলো লাইক, লাইক বলো লাইক। তুমি কোথায় যাচ্ছ? মাঠে যাচ্ছি। আর সেদিন ট্রেনে এত ভিড় ছিল, মানে জায়গা পাচ্ছিলাম না বসার জন্য, কি বলবো। ভেবেছিলাম ওই ট্রেনটা ফাঁকা থাকবে, তো সেই কারণে ওই টাইমে আমাদের যাওয়া, কিন্তু না, সেদিন প্রচণ্ড ভিড় ছিল। আর দেখো বলতে বলতে পিসির বাড়ি পৌঁছেও গেছিলাম, তারপর আর ভিডিওগুলো করা হয়নি, কারণ আমরা পিসির বাড়ি যাওয়ার পরে, পিসির বাড়ি গিয়ে পৌঁছানোর পরে আমরা আবার একটু রেস্ট নিয়ে 5-10 মিনিট রেস্ট নিয়ে মামাদেরকে খাইয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাওয়ার জন্য। কারণ সন্ধেবেলায় যদি না যেতাম তাহলে সন্ধে আরতিটা দেখতে পেতাম না। তো সেই কারণে আমরা সন্ধেবেলায়, তখন সন্ধে লাগেনি, সবে লাগছিলো, তো সেই টাইমেই বেরিয়েছিলাম। আর হ্যাঁ, তখন না একটু একটু বৃষ্টিও পড়ছিল ঝিরিঝিরি। তো এই যে দেখো সন্ধে নেমে পড়েছে, সন্ধে হয়ে গেছে, তো তখনই গেছিলাম আমরা। আর ঠিক টাইমেই গেছিলাম, আর একটু মানে দেরি করলে হয়তো কীর্তনটা, মানে পুরো আরতিটা দেখতে পেতাম না। তো এই যে দেখো এত মানে ভালো লাগে ওখানটাতে, মানে কি বলবো, ওখানটাতে গেলে পারে মন চায় না যে আর বাড়ি আসি। জায়গাটা এত সুন্দর, তোমরা যারা গেছো তারা তো জানোই যে ওখানে জায়গাটা কতটা সুন্দর। আর যারা যাওনি তারা গিয়ে ওখানটাতে একবার হলেও ঘুরে এসো, কারণ মায়াপুর মানে জায়গাটা এতটাই সুন্দর, ওখানে গেলে আর তোমার বাড়ি আসতে ইচ্ছে করবে না।